কখনো আমাকে ভালোবাসোনি, কখনো না। তোমাকে তোমাকে কোনো ভালোবাসা চায়ও না। মুখ সামলে কথা বলো। দিদি দিদি উনি অসুস্থ, ওনার কঠিন রোগ হয়েছে। তুমি তুমি ওনার সাথে এরকম ব্যবহার করো না দিদি। দিদি ঠিক করে কথা বলতে বল, ওকে ঠিক করে কথা বলতে বল আমার সঙ্গে, ঠিক করে কথা বলতে বল। আচ্ছা তুমি শান্ত হও। সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না আমি মানুষটাকে, আবার ছাড়তেও পারি না। এই মানুষটাকেই না আমি ভালোবেসে বিয়ে করেছি, এই মানুষটাকেই। বড্ড জ্বালা, বড্ড জ্বালা ভালোবাসায়। দিদি দিদির কথায় রাগ করবেন না দাদা। স্বামী স্ত্রীর মাঝখানে এরকম ঝগড়া শান্তি হয়েই থাকে, আপনি রাগ করবেন না। না রে, আমি আজকে একটুও রাগ করিনি, একটুও না। জানিস, হাসপাতালে দুরাত আমি খুব ভালো ঘুমিয়েছি। ওখানে একটা পাগলিকে দেখলাম। ওই পাগলিটা আমাকে মায়ের মতো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। গভীর ঘুম, গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম আমি, গভীর অতলে তলিয়ে গেলাম। দে দে তোর ফোনটা দে, এটা ফোন করো। দে দে দে। না না, আমি ফোন দিতে পারবো না। দিদি জানলে খুব বকাবকি করবেন। আর দে না, আমি তো বলছি তোকে একটিবার ফোন করে আমি ফোনটা তোকে দিয়ে দেবো। দে দে, তুমি দিয়ে বলছি একটিবার দে, আমি ফোনটা করে তোকে দিয়ে দেবো। দে, আমার কথাটা শোন। দে দে। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ দে। হ্যাঁ দে। বাবা একটু ফোনটা ধরবেন। ওহো, বাবা তো এখানে নেইও। কে বলছেন? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া সাবধানে সাবধানে, দেখে।
বড় দাদু আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?